হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমাদের সাথে নিয়ে শুরু করছি। এখন হচ্ছে সকাল 9টা। আমি এইমাত্র চান করলাম, এবার পুজো করবো। আমি শ্বশুরবাড়ি এসেছি, ঠিক আছে? তোমরা তো জানো আমি কলকাতায় থাকি। তো আমাদের শ্বশুরবাড়িতে এসেছি, এখানে মানুষ ঝুলন হয়, ঠিক আছে? আর কাল থেকে শুরু হয়েছে, তো তোমাদেরকে দেখাবো ঝুলনটা। সন্ধ্যে থেকে শুরু হয়। তো ওই ঝুলনের জন্যই আসা, যে আমাদের এই শ্বশুরবাড়িতে এই বছরে একটাই আমাদের মেলা হয়, ঝুলনটা বিশাল বড় করে হয়, দেখার মতো। তো ওইটাই ওটার জন্যই আসা। তো চলো আজকে সকাল 9টা থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে, তোমরা সাথে দেখো। পুজো করতে এসছি আমি, আমার শ্বশুরবাড়ি, আমাদের বাবা ক্ষুদিরাই, বাবা ধর্মরাজ, ঠিক আছে? তোমাদেরকে আগেও একবার দেখিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বেলগাছ, এই চারদিকে তোমাদের দাদাভাই ফুলের গাছ লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে আমাদের ধর্মরাজ ক্ষুদিরাই। এইটা দেখুন আমাদের মা, বড় মা। এই জায়গাটাকে জড়ো করে একবার দেখিয়েছি তোমাদেরকে, দেখবে। এটা হচ্ছে আমাদের মা, বড় মা। সবাইকে ভালো রেখো, সুস্থ সবুজ নিরোগ রেখো, সবাইকে আনন্দ রেখো। মা তুমিও ভালো থেকো, জয় মা। তো চলো, আমি আজকে এখন করবো আমড়ার চাটনি। আমড়ার চাটনিটা বসিয়ে দিই। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে দেব। এই দেখো আমড়াটা আমি সেদ্ধ করে নিয়ে আঠিগুলোকে ফেলে দিয়ে, আমরা আঠিগুলো ফেলে শাঁসগুলোকে ভালো করে চটকে নিয়েছি হাতে, আর দুটো কাঁচা লঙ্কা এর সাথে একসাথে মিক্স করে নিয়েছি। দেখো আমার তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। 5 ফোড়ন উপরে এটা দিয়ে দেবো। স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো হলুদ দিলাম, আর স্বাদ মতো নুন। এরপরে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। এবারে এটা একটু ফুটবে, ফুটে ফুটে রসটাকে একটু মেরে নেবো, রস রসা টাইপের করবো, খুব একটা ঝোল করবো না। দেখো আমার আমড়ার চাটনি হয়ে গেছে। এবারে আবার কড়াই বসিয়েছি, এবারে করব মাছের ঝোল। মাছ দিয়ে আলু দিয়ে হালকা করে ঝোল বানাবো, ঠিক আছে? চলো তেলটা দিয়ে, তেলটা গরম করে মাছটা ভেজে নেব। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, আর এখানে মাছটাকে আমি হলুদ দিয়ে নুন দিয়ে মেখে গরম তেলে দিয়ে দিচ্ছি ভাজতে। মাছ ভাজা হচ্ছে, আর বাকিগুলো দিয়ে দেবো তেলে। এবারে দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এবার এদিকে কিছু গোটা জিরে দিয়ে দিলাম,
আর এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে দেখো ভাজা হয়েছে। এবারে রসুন আদার পেস্ট দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দেবো হলুদ, এবারে দেবো স্বাদ মতো নুন। এবারে এগুলোকে সব একসঙ্গে মিক্স করে নেব মশলাগুলোকে। এরপরে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু, আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে আলুটাকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো দিয়ে। এরপর দিয়ে দেবো মিট মশলা, একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আলুটা যে জলে সেদ্ধ করেছিলাম সেই গরম জলটা এতে দিয়ে দেবো। আলু সেদ্ধ করা জলটা ঝোলে দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফুটতে দেবো। ফুটলে পরে তখন এই মাছগুলোকে এই ঝোলে দিয়ে দেবো। তো দেখো ঝোলটা যখন ফুটছিল তো মাছগুলো আমি ফেলে দিয়েছিলাম, 5-6 মিনিট ফুটিয়েছিলাম। আমার ঝোল রেডি হয়ে গেছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। দুপুরের মেনু রেডি হয়ে গেছে। ভাত, মাছের ডিমের বড়া, আমড়ার চাটনি আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খেতে বসবো, দেখলে আমি খাবার বেড়ে নিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে, আর যারা এখন সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যাও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।